একটু বিনোদনের আজকের নিবেদন পল্লী কবি জসীমউদ্দীনের কবর কবিতার এক মনজ্ঞ জীবনমুখী বাস্তবধর্মী নাট্যরূপ কবরের কান্না। জীবন সামনে সে স্ত্রীহারা স্বজনহারা বৃদ্ধ প্রতিদিনকার মতো কবরের পাশে এসে বসে। অতীতের সুখের দিনগুলি স্মৃতি রোমন্থন করতে 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 স্বপ্নাবিষ্ট হয়ে পড়ে। স্বপ্নে সে যেন তার স্ত্রীকে দেখতে পায়, স্ত্রীর সঙ্গে তার কথোপকথন হয়, আর সেই কথোপকথনের মূল অংশটাই আমাদের আজকের নাটক কবরের কান্না। জীবন সামনে এসে স্ত্রীহারা স্বজনহারা আপনজনহারা এক বৃদ্ধের নিঃসঙ্গ জীবনের করুণ আলেখ্য কবর। আর এই কবর কবিতার নাট্যরূপ কবরের কান্না। যাদের ঘিরে ছিল তার ছোট্ট পৃথিবী, আজ তারা সবাই শুয়ে আছে মাটির ঘরে, আর তিনি বয়ে চলেছেন স্মৃতি আর শূন্যতার ভার। কবরের পাশে বসে অতীতের দিনগুলি মনে করে প্রিয়জনদের সঙ্গে যেন নীরব কথোপকথনে ফিরে যান তিনি। এক সময়ের ভালোবাসায় ভরা সংসার আজ কেবলই স্মৃতি, শুধুই স্মৃতি। তার চারপাশে নেমে এসেছে গভীর একাকিত্ব। এ যেন হারিয়ে যাওয়া মানুষগুলোর জন্য এক বৃদ্ধ হৃদয়ের শেষ আরতি, শেষ ভালোবাসা, বিচ্ছেদ আর অপেক্ষার এক মর্মস্পর্শী গল্প। কবর শুধু একটি কবিতা নয়, এটি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এক অসহায় মানুষের হৃদয় ভাঙা জীবন কথা, হাহাকার করে কান্না। তো নাটকটি শুরু করার আগে আপনাদের কাছে আবারও আবেদন করি, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। এবারে শুনুন নাটক পল্লী কবি জসীমউদ্দীনের অমর সৃষ্টি এস সরকার সম্পাদিত বেদনা বিদুর অশ্রু সজল রহস্য বাস্তবধর্মী সামাজিক নাটক কবরের কান্না। আমাদের আজকের নাটক কবরের কান্না। কবরের কান্না, কবরের কান্না। এই যে গো, আমি আবার এলাম তোমার কাছে। কতদিন হয়ে গেল বলো তো, দিন গুনতে 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 আর দিন গোনা হয় না গো। তুমি তো সেই কবে চলে গেলে, আমাকে এই দুনিয়ার মাঝে একেবারে একা ফেলে। জানো, তোমার চলে যাওয়ার পর আমাদের সেই ঘরটা আর ঘর মনে হয়নি আমার কাছে। চারপাশে কত মানুষ ছিল, ছেলে ছিল, বৌমা ছিল, মেয়ে, নাতি নাতনি সবাই ছিল। তবু কোথায় যেন একটা শূন্যতা ছিল, মহা শূন্যতা বিরাজ করছিল। সেই শূন্যতাটা শুধু তুমি ছিলে গো, শুধু তুমি তুমি তুমি। তুমি জানো, তুমি এক এক করে সবাই চলে গেল তোমার কাছে। জানো, তুমি ওপার থেকে আমার কাছের মানুষগুলোকে এক এক করে ডেকে নিচ্ছিলে। প্রথমে ছেলেকে নিলে, তারপর আমাদের বৌমাকে তুই নিয়ে নিলে, নাতনি ছোট মেয়েটাকেও তুই নিয়ে গেলে, সবাইকে তুই নিয়ে গেলে। কিন্তু আমার কথা একটিবারও ভাবলে না গো।
একটিবারও ভাবলে না আমার কথা? আমাকে কেন নিয়ে গেলে না তুমি? বলো বলো, আমাকে কেন নিয়ে গেলে না তুমি? আমি কি এতটাই পর হয়ে গিয়েছিলাম তোমার কাছে? আমি কি তোমাকে ভুলে গেছি গো? কে 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 তুমি? তুমি 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 কি সত্যি এসেছো? সত্যি এসেছো তুমি? নাকি নাকি আমার এই বুড়ো চোখের দেখা? হ্যাঁ, আমার এই বুড়ো চোখের ভুল দেখা? না গো না, ভুল নয়। তোমার কান্না যে ওপার পর্যন্ত কর্ণে পৌঁছে যায়, তাই তো আজ আবার আসতে হলো তোমার কাছে। তাহলে বলো, কেন এমন করলে আমার সঙ্গে? তুমি চলে গেলে সেটা আমি সহ্য করলাম, কেটে কেটে বহু কষ্টে সেটা আমি সহ্য করলাম। কিন্তু তারপর তারপরে একে একে আমার ছেলে, মেয়ে, বৌমা, নাতনি সব আমার আপনজন গুলোকে তুমি নিয়ে চলে গেলে। সবাইকে তুমি তোমার কাছে নিয়ে গেলে, কিন্তু আমাকে আমাকে একা ফেলে রাখলে কেন? কেন তুমি আমাকে একা ফেলে রাখলে? তুমি জানো না গো, তুমি জানো না এই একাকিত্ব কত বড় যন্ত্রণা, কত বড় যন্ত্রণা এই একাকিত্ব। দিনের শেষে যখন ঘরে ফিরি, কেউ জিজ্ঞেস করে না আজ এত দেরি হলো কেন। রাতে ঘুম ভেঙে গেলে পাশ ফিরে দেখি তুমি নেই, শুধু তোমার খালি জায়গাটা পড়ে থাকে। আমি আজও সেই জায়গাটার দিকে তাকিয়ে থাকি গো, সেই জায়গাটার দিকে আমি আজও তাকিয়ে থাকি। ভাবি, এই বুঝি তুমি বলবে এত রাতে এখনো ঘুমাওনি? আমি তো আছি গো। কই কই কোথায় আছো তুমি? কোথায় 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 তুমি কোথায় আছো? কোথায় কোথায়? এই মাটির নিচে? হ্যাঁ, এই মাটির নিচে নাকি নাকি আমার বুকের ভেতর? হ্যাঁ, আমার বুকের ভেতর। তোমার বুকের ভেতরই আছি তো। তুমি কি ভাবো মরে গেলেই মানুষ হারিয়ে যায়? যাকে ভালোবাসা যায় গো, সে কখনো হারিয়ে যায় না। তাহলে তাহলে তুমি আমাকে সঙ্গে নাও, আমাকে তুমি সঙ্গে নাও। আর পারি না গো, আর আমি পারি না। এই পৃথিবীটা আমার কাছে বড় ভারী হয়ে গেছে, বড় ভারী হয়ে গেছে। না না, অমন কথা বলো না গো, অমন কথা বলো না। তোমার কাজ এখনো শেষ হয়নি গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আমার আবার কি কাজ বাকি আছে গো? সবাই তো চলে গেল, সবাইকে তো তুমি ডেকে নিলে। সবাই যায়নি গো, সবাই যায়নি। তুমি ভুলে গেছো, তোমার বংশের প্রদীপটা তো এখনো জ্বলছে। তোমার এই নাতিটা, যাকে তোমার হাতে তুলে দিয়ে আল্লাহ তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন, তাকে বড় করতে হবে, তাকে মানুষ করতে হবে। তার মাথায় হাত রেখে বলতে হবে ভালো মানুষ হবি। তার চোখে জল এলে তোমাকেই তো তার চোখ মুছিয়ে দিতে হবে। তার জীবনের পথটা তোমাকেই দেখিয়ে দিতে হবে। কিন্তু কিন্তু তুমি ছাড়া যে আমি আমি পারি না গো, আমি একদম পারি না। পারবে, পারবে, তুমি পারবে। তুমি পারবে বলেই তো তোমাকে এখনো এখানে রেখে দেওয়া হয়েছে। ভাবো, আমি যদি তোমাকে সঙ্গে নিয়ে যেতাম, তাহলে ওর মাথায় হাত রাখতো কে? ওর দুঃখের দিনে পাশে দাঁড়াতো কে? তুমি কি চাও আমার নাতিটা
তোমাকে ছাড়া বড় হোক। না 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 গো, না না, আমি তা চাই না, আমি তা চাই না গো। তাহলে আর তুমি কেঁদো না গো, আর কেঁদো না। আমাদের দেখা হবে, আজ নয়, কাল নয়, কিন্তু একদিন তো হবেই। সেদিন আর কোনো বিচ্ছেদ থাকবে না, কেউ আমাদের আলাদা করতে পারবে না গো। তুমি শুধু তোমার কাজটা শেষ করে নাও, তোমার কাজটা শেষ করে নাও। তারপর আবার আমরা আগের মতো পাশাপাশি বসবো। অনেক কথা জমা আছে গো, অনেক কথা জমা আছে, অনেক কথা। সত্যি বলছো? তুমি 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 সত্যি বলছো গো? আবার কি তোমার ওই হাতটা আমি ধরতে পারবো? পারবে গো, পারবে। সেদিন আমি তোমাকে আর ছেড়ে যাব না, কোথাও ছেড়ে যাব না। তাহলে তাহলে তুমি আজ এত তাড়াতাড়ি চলে যেও না, এত তাড়াতাড়ি চলে যেও না। আর একটু বসো, এতদিন পরে এসেছো, আর একটু কথা বলো আমার সঙ্গে। আজ থাক, তোমার চোখের জল মুছে ফেলো। আর শোনো লক্ষ্মীটি, রাগ করো না, আমাদের আবার দেখা হবে, অবশ্যই দেখা হবে, অবশ্যই। যেও না গো, তুমি চলে যেও না, যেও না, তুমি চলে যেও না। আর একটু থাকো, আর একটু, শুধু আর একটুখানি থাকো। তোমার কাজ শেষ করো গো, তোমার কাজ শেষ করো, আমি অপেক্ষায় থাকবো, অপেক্ষায়। শোনো, যেও না, শোনো তুমি, শোনো গো, কোথায় গেলে? এই যে কোথায় গেলে তুমি? কোথায় গেলে? এই যে একটু আগে তুমি এখানে ছিলে, এইখানটায় তুমি আবার চলে গেলে তুমি সব সময়ের মতো আমাকে আবার একা ফেলে তুমি চলে গেলে। চলে গেলে তুমি। ঠিক আছে গো, ঠিক আছে, আমি আর রাগ করবো না, তোমার কথা রাখবো, আমাদের নাতিটাকে মানুষ করবো, তোমার জন্য বাঁচবো। শুধু একটা কথা মনে রেখো, তুমি শুধু একটা কথা মনে রেখো, আমি কিন্তু তোমার অপেক্ষাতেই থাকবো গো, তোমার অপেক্ষাতেই থাকবো, শুধু তোমার অপেক্ষাতেই থাকবো।